শরীর নিজেকে আরোগ্যকরণ করতে পারে। শরীরের মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা আছে যে শরীর নিজেকে দ্রুত আরোগ্যকরণ করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। ধরুন কোনো জায়গায় আমাদের কেটে গেছে বা কিছু হয়েছে, তো মলম লাগিয়ে একটা পট্টি লাগিয়ে দিলেই কি সেটা হয়ে গেল? না, শরীর সেই জায়গাটাকে হিল করে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। শরীরের এই ক্ষমতাই আছে যে সে নিজেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। কিভাবে শরীর নিজেকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবে আজকে আমি সেটাই আপনাদের জানাবো। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের শরীরের প্রভাব যেমন আমাদের মনের ওপরে পড়ে, তেমনই আমাদের মনের প্রভাব আমাদের শরীরের ওপরে পড়ে। অনেক সময় অনেক পুরনো সমস্যা থাকে শরীরে, যেগুলো আরোগ্যকরণ হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। অনেক সময় আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে কোনো কিছুই জীবনে হোক না কেন, সেটার ওপরে বারবার, বিশেষ করে যদি কোনো ঋণাত্মক ঘটনা ঘটে বা শরীরে পুরনো কোনো জিনিস আছে যেটা তাড়াতাড়ি সারতে চাইছে না, বারবার আপনার মন, আপনার চিন্তা ভাবনা সেই জায়গাটাতেই যাচ্ছে, সেই সমস্যার উপরে যাচ্ছে। বলা হয় আমাদের চিন্তা এমন একটা শক্তি আছে, সে যেটা বেশি চিন্তা ভাবনা করবে নিজের জীবনে, সে সেটাকেই নিয়ে আসবে। এটাই কারণ হচ্ছে যখন আমাদের শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে তখন বারবার নেগেটিভভাবে সেইটাকে চিন্তা করা। তার কারণে শরীর নিজেকে সম্পূর্ণ স্বাধীনভাবে হিল করতে পারছে না। কারণ যেহেতু শরীর আর মন একসঙ্গে যুক্ত, তাই মনের প্রভাব শরীরের ওপরে পড়ছে, আবার শরীরের প্রভাবও মনের ওপর পড়ে। যদি আমরা আমাদের জীবনের সমস্যাকে সরিয়ে নিজের চিন্তাভাবনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারি, ভালো দিকে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর দ্রুত আরোগ্যকরণ হবে। এটা আমি আমার ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে শরীরটা খারাপ, বারবার মনে হচ্ছে এই দুর্বল লাগছে, এই রকম হচ্ছে, ওই রকম হচ্ছে, কিন্তু যখন কাজের মধ্যে ঢুকে যাচ্ছি, অন্য কোনো কাজ করছি, তখন কিন্তু সেসব কিছুই নেই। দিব্যি সুন্দর কাজকর্ম করে সেরে সব কিছু সারা হয়ে গেল। কিন্তু আবার অনেক সময়তেই এরকম হয়েছে। তারপর আমি বুঝেছি যে হ্যাঁ, মন যেহেতু বারবার ওটাকে দেখাচ্ছে, দেখো তোমার এই হয়েছে, তোমার এই হয়েছে, তো বারবার সেই জিনিসটাই বাড়ছে। কিন্তু আমরা যখন মনকে এটা দেখাতে শিখবো যে আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি, তখন আমাদের শরীর কিন্তু দ্রুত নিজেকে হিল করতে পারবে। অনেক সময় তো ওষুধ খেয়েও এই একটাই মাত্র কারণ আছে যে অনেক দিন ধরে পুরনো হয়ে যায়, অসুখ সারতে চায় না। তার কারণই হচ্ছে যে সেই জায়গা থেকে সেই ব্যক্তির মন কোনো মতেই সরছে না, চিন্তা ভাবনা। যখনই নিজের মনকে সেই সমস্যা থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাবে, তখনই সেই জায়গাটা দ্রুত হিল হতে আরম্ভ করে। আমার নিজের ক্ষেত্রেই বলছি একটা ঘটনা। আমার একটা নখ ছিল, অর্ধেকটা কেমন লালচে হয়ে শুকনো হয়ে যেত। তো আমি প্রতিদিনই প্রায় একবার করে দেখতাম আর ভাবতাম ইস কবে ঠিক হবে, কবে ঠিক হবে। তো মাঝে কী যে হয়েছিল ব্যাপারটা আমি পুরো ভুলেই গিয়েছিলাম যে এই হয়েছে হয়েছে। বা জল গেলেও তখন একটু অস্বস্তি হতো, তো আমার মনে হতো উফ কী যে হচ্ছে, কী যে হচ্ছে। তো তারপরে হঠাৎ করে কি হলো, আমি পুরো ব্যাপারটাই ভুলে গিয়েছিলাম। ওমা দেখি দিন 7 বাদে, এছাড়া আমি রেকি হিলিং করি, অ্যাঞ্জেল হিলিং করি, দিন 7 বাদে দেখছি নিজের এই ব্যাপারটা ঠিক হয়ে গেছে। কিন্তু সেটা নিয়ে আমি অনেক দিন ভুগলাম, যতদিন পর্যন্ত আমি ওখান থেকে নিজের মনকে সরাতে পারিনি। কিন্তু হঠাৎ করে কিছু ঘটনা ঘটলো, যার ফলে আমি অন্যদিকে চিন্তা ভাবনা দিয়ে দিতে আরম্ভ করলাম, অন্যদিকে কাজ করতে আরম্ভ করলাম। তো এদিকে আর আমার মনটাই থাকলো না। কিন্তু যেহেতু আবার আমি হিলিংও করি নিজের, তার জন্য ওটা তাড়াতাড়ি দ্রুত আরোগ্যকরণ হয়ে গেল। আর শরীরকে দ্রুত আরোগ্যকরণ করার জন্য রেইকি হিলিং কিন্তু খুব ভালো। আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারাও কিন্তু রেইকির সাহায্যে, আপনারা বাইরে থেকে যাই ওষুধপত্র খাচ্ছেন বা কিছু করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের শরীরকে হিল করার জন্য রেইকি হিলিং করতে পারেন। আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনে আনন্দে থাকুন।